অলরেডি অনেকের প্রোফাইলে স্টার অপশনটি পেয়ে গেছেন এবং এটা যদি রান করে দেন তাহলে আপনিও ফেসবুক থেকে আর্ন করতে পারবেন। কীভাবে ফেসবুক থেকে আর্ন করবেন সেই বিষয়টি পরে দেখাচ্ছি। তার আগে চলুন দেখিয়ে দিই যে কীভাবে স্টার সেট আপ করতে হয়। তো স্টার সেট আপ করতে হলে আমাদের যে ফেসবুক হোম পেজ রয়েছে এখান থেকে আমাদের যে প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনে চলে যাব। তো প্রোফাইল আইকন থেকে যে সি বোর্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন আমাদের এই সি বোর্ড অপশনে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখুন মনিটাইজেশন নামক একটি অপশন পাবেন। তো এই মনিটাইজেশন অপশনের আন্ডারে দেখুন স্টার যে অপশনটি দেখতে পাচ্ছেন এর পাশে সেট আপ লেখাটি চলে এসেছে, অর্থাৎ আমাদের সেট আপ করতে পারবো। তবে তার পূর্বে আমরা একটা কথা বলে নিই, আমরা যদি সেট আপ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ফেসবুকের যে নামটি রয়েছে সেই নামটি আমাদের এনআইডি কার্ডের অনুযায়ী থাকতে হবে এবং এখানে যে ডেট অফ বার্থ থাকবে সেটা অবশ্যই 18+ হতে হবে। তো এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থে মিলিয়ে নেবেন এবং নামটিও ঠিক করে নেবেন। এরপর এখানে যে সেট আপ অপশন রয়েছে আমরা এই সেট আপ অপশনে ক্লিক করব। সেট আপ অপশনে ক্লিক করলে এখানে গেট স্টার্টেড এই অপশনটি চলে এসেছে। আমরা এখন এই গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করব। নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমাদের যে এনআইডি কার্ডের নাম রয়েছে সেই নামটি এখানে টাইপ করতে হবে। এখানে যে বানান রয়েছে সেই বানান ঠিকমতো রাখতে হবে। যে লিগ্যাল ফার্স্ট নেম, অর্থাৎ আমরা এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, নামের যদি 3টা অংশ থাকে সেক্ষেত্রে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম থাকবে। আর যদি 2টা অংশ থাকে সেক্ষেত্রে প্রথমটি প্রথম অংশে লিখবেন ফার্স্ট নেম এবং দ্বিতীয়টি লাস্ট নেমে নেওয়ার জায়গায় লিখবেন। তো আমরা এখানে নামটি লিখে দিচ্ছি। তারপর ডেট অফ বার্থ আমাদের এনআইডি কার্ডে যেটা রয়েছে সেটা এখানে আমরা দিয়ে দেব। তো এখান থেকে আমরা সাল বা মাস সিলেক্ট করে দিতে পারি। তো ডেট অফ বার্থ আমরা ঠিক মতন সিলেক্ট করার পরে আমরা এখানে সেট অপশনে ক্লিক করে দেব। আমাদের কান্ট্রি যে রয়েছে সেই কান্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর আমাদের নেক্সট অপশন চলে আসবে, এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব। আমাদের সামনে 2টি অপশন চলে আসবে, একটা হচ্ছে আমাদের কান্ট্রি, তো কান্ট্রি তো আমরা পূর্বেই সিলেক্ট করেছি। আর একটা হচ্ছে বিজনেস টাইপ, আমরা যেহেতু সিঙ্গেল পোস্ট করে থাকি এখানে আমরা এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দেব। আর যদি কেউ একসাথে 2-3 জন এখানে কাজ করেন সেক্ষেত্রে আপনি আদার্স দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম, আরেকবার চেক করে নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল রাখলাম। আমরা এই নেক্সট অপশনে ক্লিক করে দেব। আমাদের আরও একটি নতুন ইন্টারফেস আসবে। এখানে আমাদের যে নামটি আমরা দিয়েছি সেই নামগুলো এখানে শো করবে। ফেসবুক থেকে আমাদের যে চিঠি আসবে, আমাদের যে ঠিকানা সেই ঠিকানাটি এখানে দিয়ে দিতে হবে। আমরা সেই ঠিকানাটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমাদের যে শহর, আমাদের সেই শহরের নাম এখানে আমরা দিব। তারপরে স্টেট, আমরা যে বিভাগে বসবাস করি সেই বিভাগটা এখান থেকে দিব, ঢাকা ডিভিশন। পোস্টাল কোড, তারপর ফোন নাম্বার, আমরা যে ফোন নাম্বার টিন সার্টিফিকেট করার সময় দিয়েছি সেই টিন সার্টিফিকেটের যে ফোন নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার এখানে আমরা দিব। তারপর ইমেল অ্যাড্রেস যদি থাকে অবশ্যই দিবেন, ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিন নাম্বারটা এখানে দিতে হবে। যদি ইন্ডিয়ান হন আপনার যে প্যান নাম্বারটা রয়েছে সেই প্যান নাম্বারটা দিবেন। তো আপনি এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেই নামে হবে সেই নামের টিন নাম্বার দিতে হবে। তো আমরা এখান থেকে টিন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। তো খুব সতর্কতার সাথে সব কিছু ফিল আপ করবেন, পরবর্তীতে এগুলো কারেকশন করতে খুবই ঝামেলা। তারপরে ভ্যাট জিএস এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এরপর সব কিছু যদি ঠিক থাকে আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিচ্ছি এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। আবার একটা নতুন ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনি স্টার থেকে যে টাকা ইনকাম করবেন সেই টাকাটা কীভাবে নেবেন তার তথ্য এখানে দিতে হবে। তো তার জন্য এখানে 2টি অপশন আছে, একটা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। যেহেতু আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে অ্যাকসেপ্ট না, তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া এখানে সবচেয়ে বেস্ট। তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনটা সিলেক্ট করবেন। আমরা লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখান থেকে লিঙ্ক পে আউট মেথড আমরা এই অপশনটি সিলেক্ট করব। যদি এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিতে চান সেক্ষেত্রে অ্যাড লেটার এই অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। অপশনটি সিলেক্ট করে দিলে আপনার স্টার সেটআপটি হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন উইথড্র করতে যাবেন তখন আপনাকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে বলবে, তখন আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ডান করে দেবেন। তো দেখুন এখানে কি লেখা রয়েছে, ইউ ক্যান নাও ইউজ স্টার, অর্থাৎ আমি স্টার সেটআপ কমপ্লিট করে ফেলেছি। এখানে
ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যান্ড ইউ ক্যান স্টার্ট আর্নিং মানি উইথ স্টার। এখন আমি কোনো পোস্ট করলে আমার পোস্টে আমি স্টার নিতে পারবো। তো আমাদের স্টার সেট আপ হয়ে গিয়েছে। তারপরে আমরা সেট আপ পে আউট মেথড এই অপশনটি কমপ্লিট করব। তো আমরা এখানে ডান ক্লিক করে দিচ্ছি। তারপর এটা যদি আমরা রিফ্রেশ দিই এবং ব্যাক করি পুনরায় আসি, তো আমরা যদি আমাদের প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে সি ড্যাশবোর্ড ক্লিক করি, তারপরে নিচের দিকে স্ক্রল করলে দেখুন আমরা যদি মনিটাইজেশন এই অপশনে যাই, তো লেট ইউর ফ্যান সাপোর্ট, আমরা যদি দেখুন স্টার অপশনের পাশে এখন আর স্টার সেট আপ অপশনটি নেই। তো আমরা এই অপশনে ক্লিক করি, দেখুন আমাদের এখানে একটি অপশন চলে এসেছে যে স্টার। দেখুন এই পর্যন্ত আমি কোনো এখন স্টার আর্ন করতে পারিনি, আমার আর্ন অপশনটি চলে এসেছে। তা আমরা পরবর্তীতে আমাদের ব্যাংক যে অ্যাকাউন্ট সেট আপ রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সেট আপটি দেখাবো। দেখুন এখানে এলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে আপনি কতটি স্টার আর্ন করেছেন এবং কত ডলার এখানে আর্ন হয়েছে। আপনি এখানে স্টার রিসিভ অপশনের মাধ্যমে দেখতে পারবেন এবং এইখানে আপনার আর্নিংটা দেখতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনি যদি কেউ আপনাকে স্টার দেয় তাহলে একটা স্টার মনে হচ্ছে $0.01 ইনকাম। বন্ধুরা এখানে মূল ইনকাম কিন্তু আসলে মনিটাইজেশন, অ্যাড রিলস বা কন্টেন্ট মনিটাইজেশনের যে ইনকাম সেটা, স্টার ইনকাম খুব বেশি না। আপনাকে কেউ যদি স্টার গিফট করে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে $0.01 অ্যাড হবে, অর্থাৎ 83 পয়সার মতন একটা অ্যামাউন্ট। বেশি বেশি ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলেই আপনার মূল ইনকামটি শুরু হবে। এখন যদি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট না অ্যাড করেন, পরবর্তী সময়ে যখন আপনার অ্যাকাউন্টে $1000 কমপ্লিট হয়ে যাবে তখন টাকা নিতে গেলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তা এবং সাথে সাথে আপনার যে ট্যাক্স ইনফরমেশন রয়েছে সেই ট্যাক্স ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু আপনি আপনার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি নিতে পারবেন। আর ব্যাংক অ্যাকাউন্ট বসানোর ক্ষেত্রে আপনার অবশ্যই সুইফট কোড লাগবে। তো সুইফট কোড আপনি গুগল থেকে সার্চ করে পেয়ে যাবেন, যার যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের সুইফট কোড সহজেই পেয়ে যাবেন। এবং আপনি কীভাবে টিন সার্টিফিকেট করবেন এই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিওটি সেখান থেকে দেখে নেবেন। তাহলে বন্ধুরা আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনি জানলেন কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি স্টার সেট আপ করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, তাহলে নতুন ভিডিও পাবলিশের সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে।